তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত দিয়া ভাত খাও আর মাছ দিয়া ভাত খাও, তরকারি দিয়া ভাত খাও, খাওয়ার পরে তোমার সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কষালন দিয়া, আইন গুড় দিয়া, খেজুরা গুড় দিয়া, কলা দিয়া, মাখা দিয়া দুইটা নোলা না খাইলে তোমার মন হয় যেন বাতে খাইছ না। তুমি এই জন্য রোজার মাস সামনে রাখিয়া ভালো গুড় আনছ গিয়া, কলা এনে ছড়ি টাঙ্গাই রাখছ, তুমি ভোর রাত্রে কলা দিয়া, দুধ দিয়া, গুড় দিয়া মাখাইয়া লোকমাটা মাত্র দিবা, আস্তে আস্তে তুমি মুখের কাছে তুলছ, নলাটা এখনো মুখে দিছ না। এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাক দেওয়া কয়, সাবধান, খাওয়া বন্ধ করুন, সময় শেষ। কনের লগে লগে লোকমাটা মুখে দাও না নামাই ফেলো? কথা কন, মুখে দেন না নামাইলাম? কেরে কেরে সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাইকা তুমি খালি নলাটা দিবা, এমন টাইমে মসজিদের মিনারতে কইছে সময় শেষ। আপনি মুখেরতে আস্তে করে নলাটা নামাই নিয়েছেন, তাইলে বোঝা গেল আপনি আল্লাহরে ডরাইছেন। তাইলে রোজার মাসও 1 মিনিট পরেও খান না, 1 মিনিট আগেও খান না। আপনি বিশ্বাস করছেন আল্লাহ দেহে? এটা হলো ট্রেনিং পিরিয়ড। সারদা ট্রেনিং দেয় পুলিশও নিয়ে আসে না। ট্রেনিংয়ের ভিতরে তুমি বালা করছো, ফাল দিয়া খাল ফাড়ি গেছো গা, বাইয়া বাসর মাথা তুটতে গেছো গা, তুমি মাশাল্লাহ ট্রেনিংয়ের ভিতরে এক্সপার্ট। তুমি গুলি করলে সই হয়, তুমি সব দিক দিয়ে এক্সপার্ট। যেই মাত্র ট্রেনিং দিয়া তোমার দাউদকান্দি থানা ফাড়াইছে, তুমি এমনি জানজা দিয়ে ঘুষ খাওয়া শুরু করছো। ঠিক কিনা কয়? তুমি ট্রেনিংয়ের মধ্যে ফার্স্ট হইছ, কর্মজীবনে আইয়া লাল কালির দাগ পাইয়া লাইছ, বা একটা মাস রোজার মাস তুমি সেহেরির টাইমে খাও নাই পরে, ইফতারির টাইমে খাও নাই আগে, কারণ তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতে আছে। এই ট্রেনিং পিরিয়ডে তুমি ভালো করছো, বাকি 11 মাস তোমার আল্লাহর কথার মনে নাই, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছো। ঠিক কিনা কয়? আমার পুলিশের ট্রেনিংয়ে ভালো করছে, চাকরিতে 2 নম্বরই ধরা পড়ছে। আমরা মুসলমানেরা প্র্যাকটিসিং মুসলিম হইতে পারি নাই, আমরা পারফেক্ট মুসলিম হইতে পারি নাই। আমরা রোজার মাসও ঠিকই আল্লাহরে ডরাইছি, রোজার মাসটা যাইতে দেরি, ফাইলাত খাইয়া ঘুষ খাইতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, সিহন ডাইল মোটা ডাল একখানো করে বেচতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, আরেকবারে নদীর ভিতরে সটকি ফাইতে রাখছে, জাল বান্ধাই রাখছে, সেইটাতে তুমি মাছ দুইটা ফেঁস দিয়ে ভাই টানতে দেরি নাই। ঠিক কিনা কও? তো তুমি যে রোজার মাসে ইফতারের টাইমে আগে খাইলে আল্লাহ দেহে, তুমি যে ফাইলাত খাইয়ে ঘুষ খাও আল্লাহ দেখে না? আমার কথা কেন, আল্লাহ দেখে না? তাহলে তুমি সারাটা মাস আল্লাহর এত ডরাইলা, বাকি 11 মাস তুমি আল্লাহর এমনি বুঝলা লাইলা, আল্লাহ কই তুই ফেল। তোর ট্রেনিং ভালো, চাকরি খারাপ। তুই সারদা ট্রেনিংয়ের সময় ফার্স্ট হয়েছি, তুই সার্টিফিকেট ফেরাইয়া পাইছ, কিন্তু থানা তাইছত পরে তুই মনে করছ তার দুম ধরে বইয়া থেকে লাভ নাই, তুই হাফ ডা খাওয়ান শুরু করছ, কি এর হেসা মিশা তোর, তুই চাকরি জীবনে আইয়া ফেল করছ। আমরা মুসলমানেরা রোজার মাসও ফার্স্ট করছি, ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছি, কিন্তু বাকি 11 মাস আমরা মনটা যা ধরে তাই করছি। ঠিক কিনা কও? ফেল ফেল। এখন আল্লাহর ভয় তৈরি করার জন্য রোজার মাস দিছে। ঠিক 1 মাস যেমন আপনি ফজরের টাইমে আগে আপনি খান না, যখন ফজরের আজান পড়ে যাবে তখন আর আপনি খান না, আল্লাহ দেখে। সেহেরি নিয়ে বসে রয়েছেন, আপনি খান না, আল্লাহ দেখে। ঠিক বাকি 11টা মাস আপনি যাই করেন, কে দেখে? বা কথা না, কে দেখে? আরও সহজ করে কই, হ্যাঁ, তোমরা যারা দাঁড়াই রইছ সবাই একটু বসে যাও তাড়াতাড়ি। 2-1 ভলান্টিয়ার ওখানে থাকেন। অনেকে আছে কনের লেগা বয় না, এরকম আছে, অনেকে হাদনের লেগা খায় না, এরকম। হ্যাঁ, সবাই একটু বসে পড়ুন। সামনে একজন লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে একজন লোকও দাঁড়াই থাকেন, সবাই চলে আসে। ওইদিকে একজন পাঠাই দেন, যারে ফলাফাইনে ডরায় এরকম চাই একজনকে পাঠান। তা আমরা লম্বা সময় না, যেহেতু আমাদের সামনে আসার নামাজ আছে, আমরা এই এলাকার যে মসজিদ, ইমাম সাহেবকে বলে দেওয়া হয়েছে যে আমার পরে ইনশাল্লাহ আজান হবে। এই ফাঁকে যেন আবার আজান দিলে মানুষের বিশৃঙ্খলা হয়ে যাবে। আজকে আজান একটু দেরিতে হবে ইনশাল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন
যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। মাহফিলের ভিতরে এদিক সেদিক তাকানো, কথা বলা, এটা মাহফিল শোনার ক্ষেত্রে বিরাট বড় বাধা। আমাদের মুরব্বী চেয়ারম্যান সাহেবের আব্বার চেয়ারটা একটু কনেচ্ছা করে দাও, আপনি একটু উঠেন, এটা একটু কনেচ্ছা করেন, এই মাথাটা আপনি টান দিয়া দেন। হ্যাঁ, এটা বসেন। হ্যাঁ, এখন সুবিধা হয়েছে না? আমার চাইতে এখন সে হয়েছে। হ্যাঁ, মার হাবা বলেন। আওয়াজ মাশাল্লাহ ভালো, তবে উপরের আওয়াজ কম, তাইলে বোঝা গেল বদলাবদলি করণ লাগবে। উফরের তারারে নিচে নামাই দিতে হইব, আওয়াজ করি না চাইয়া চাইয়া উফরে তুলতে হইব। উফরের ছাড়া কি থাকবেন না নাইমা লাগবেন, এটা আপনারা উফরে নির্ভর করতে আছে। আওয়াজ করতেন পারলে থাকতেন, ধরে রান্না হলে থাকবেন কেমন, শরীরের জোরে তখন যাব। আওয়াজের উপরে নির্ভর করবো, থাকবেন না নাইমা লাগবেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করছে ডরে, নামাইনি দেই এই চিন্তা। আমি অনেক মাহফিল এরকম নামাই দিয়া বদলাবদলি করছি আমরা। আমিন বলেন। যখন যেটা বলতে বলি সবাই বললেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বন্ধুগণ, কোনো ভূমিকা না দিয়া সরাসরি আমরা আলোচনায় চলে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, এই মানুষগুলো আল্লাহকে চিনল না। ওরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, দৌড় তরাজ, রাহাজানি, ফিডাফিডি, চুরি ডাকাতি, বদমাইশি, গুন্ডামি, যা মন চায় তাই মানুষগুলো শুরু করে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন যে তাদেরকে একটু বুঝাইয়া আমি আল্লাহর পথে নিয়ে আসা দরকার। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূলগণ মানুষকে বুঝাইছে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না, এই জিনিসটা খাওয়া যাবে, এই জিনিসটা খাওয়া যাবে না, এই জিনিসটা ধরা যাবে, এই জিনিসটা ধরা যাবে না, এই জায়গায় যাওয়া যাবে, ওই জায়গায় যাওয়া যাবে না, এমন করে ধরো, ধরো না, খাও, খাইও না, যাও, যাইও না, পড়ো, কইরো না। এইরকম কোরআন শরীফে আয়াত দিছে 500। কয়শো? 500 আয়াত দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে হুকুম করলেন এগুলা মাইনা চলো। আর মাইনা কিভাবে চলবে এটার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যারা এখন মাহফিল শুনতেছো মাগরিবের পরে দাউদকান্দি নন্দনপুরে, আমরা আমাদেরকে আল্লাহ বলতেছে আয় শোনো, আমরা বলি জি আল্লাহ বলেন। কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো নামাজ কায়েম করলে কি হবে? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ পড়ার কথা বলছে কে? কিন্তু কেমনে পড়বে এটা আর বলে না। নামাজের কথা বলছে, নামাজ পড়ো। এখন আপনি এটা কইছেন কাঁঠাল খাও, আপনারা কইলাম আমি যে কাঁঠাল খান, কি এদিকে এদিকে এদিকে, তা আপনাকে আমি বললাম যে কাঁঠাল খান, আপনি জীবনে কাঁঠাল দেখছেনও না, খাইছেনও না। কারণ আপনি মনে করছেন আপেলটা শুরু, কাঁঠালটা কত বড়, এটা বোধহয় কামড়াইয়া খাওয়ান লাগে। তা আপনি যদি কাঁঠালের ভিতরে কামড় দেন, কাঁঠাল কামড়াইয়া খাওয়া যাবে? এই তো বুঝা লাইছেন মাশাআল্লাহ। তখন নামাজ যে ফরো কইল, আর নামাজ কেমনে ফরো? সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেছে নবীজির কাছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন নামাজ, আল্লাহ যে কইল নামাজ কায়েম করো, জিনিসটা কি তা? নবীজি কয় হ্যাঁ ঠিক জায়গায় আইসা পড়ছো, আসল জায়গায় আইসো। কারণ কোরআন হলো প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, আর আমি নবী হইলাম প্র্যাকটিক্যাল। কোরআনের ভিতরে হইল নিয়ম নীতি, আর আমি হইলাম মান্যা দেহাই দেউন্যা। তো কোরআনও কইছে নামাজ কায়েম করো, আর আমি তোমরা শিখাই দেন নামাজ কিভাবে কায়েম করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন সাহাবায়ে কেরাম
কেউ ওর কাছে গেছে না, গেছে নবীজির কাছে। কারণ নবীজির কাছে গেল কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কারণ তোমাদের জন্য এই নবীজির জীবনে রয়েছে উত্তম আদর্শ। তিনি হলেন নমুনা, মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন তোমার জন্য অনুপম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সবাই গিয়ে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা, এটা বিলে আদায় করতাম, আসলে বিষয়টা কি? নবীজি কয়, মাশাআল্লাহ, ঠিক জায়গায় আইসা পড়ছো, আমি ছাড়া এটা বুঝাইয়া কই না আর কেউ নাই, তোমরা জায়গা মতো আসছো, সবাই লাইন ধরে দাঁড়াও। তো সব যখন দাঁড়াইছে, নবীজি আবার সবাইকে ডাক দিলেন, আজ সল্লু, তোমরা নামাজ পড়ো। তো সবাই কই, ইয়া রাসূলুল্লাহ, আরে এটা ফরনের লাগিয়ে তো আইলাম, আবার যদি আপনি হেঁটে কর তো আমরা যাওন কো? হ্যাঁ কইতে আসি, একটু ধৈর্য ধরে শুনো। কয় সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম। সুবহানাল্লাহ না কেন? অন্যদিকে চাইয়েন না, শুধু আমার দিকে টাসকি লাগাইয়া চাইয়া থাকবেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে এদিকে তাকাই থাকবেন। নামাজ পড়ার কথা কে বলছে? আল্লাহ। হ্যাঁ, হুজুরের মনোযোগ কম। এই নামাজ পড়ার কথা, বসেন আপনার 3-4 জন বসেন। হ্যাঁ, আপনার কথা কইতেছি, বসেন না, হোসেন তুমিও বসো। তো নামাজ পড়ার কথা বলছে কে? আল্লাহ। এখন পড়বে কেমনে? এখন আমি যদি আপনার কই কাঁঠাল খান, ওই যে উদাহরণ দিলাম, তা আপনি জীবনে কাঁঠাল দেখছেন না, এখন আপনি কাঁঠালের উফরি দিয়ে দিচ্ছেন কামড়, খাইতে পারবে? কারণ সে তো নিয়ম জানে না। আপনি নিয়ম জানেন না বইলা মনে করছেন আপেলটা একটু শুধু, কাঁঠালটা একটু বড়, আপেলটা সমান, কাঁঠালটা একটু কাটা কাটা। আপনি এই মনে করে কামড় দিয়ে যদি খাইতেন যান, কাঁঠাল খাওয়া যাবে? তাইলে কাঁঠাল যেমন, কথা বলা যাবে না, কাঁঠাল যেমন আপনি নিয়ম না জানলে খাইতে পারবেন না, আপেলের মতো কামড় দিলে কাঁঠাল যেমন খাওয়া যায় না। এখন আল্লাহ যে কইলো নামাজ কায়েম করো, এখন কেমনে নামাজ পড়ন এটা তো আমরা আল্লাহ কইছে না, এখন কি করন? তারা দৌড়ে গেছে নবীজির কাছে। নবীজি বলছেন, হ ঠিক জায়গায় আসছো, আমি তোমাদেরকে নিয়ম কানুন দেখাই দেব। এই নিয়ম কানুন দেখাই দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে 3টা ঘোষণা দিচ্ছে। তার 3টা বিখ্যাত, তার বিখ্যাত 3টা উপাধি, যেটা কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। একটা হচ্ছে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নাবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবার কি কয় যে নবীর কাছে আমরা গেলাম কেন? নামাজ শেখার জন্য। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তিনি যা করে তোমরাও তা করবা, তিনি যেমনে খায় তোমরা এমনি খাইবা, তিনি যেমনে কথা কয় তোমরা এমনি কথা বলবা, তিনি যেমনি লেনদেন করে তোমরাও এমনি করবা। এখন সাহাবায়ে কেরাম দৌড়ে নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় নামাজ বিলে কি জিনিস, এটা বিলে কায়েম করতাম। এটা বিলে কোরআন শরীফ অনেক জায়গাত কইছে, সূরা বাকারায় শুরুতে কইছে ইউকিমুনাস সালাহ, আবার কয় আকিমুস সালাহ, এরপরে কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরকম বারবার নামাজের কথা কয়। আবার কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কয় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এরকম যে কইলো, এখন নামাজটা জিনিসটা কি এটা তো আমরা ধরতাম পারছি না, হেন এটা তো আমরা এগুলো আগে আসিল না, এখন যে নতুন আইলো এটা কেমনে কি তা করন? সুবহানাল্লাহ কইতেন না? তখন নবীজি কয়, হ্যাঁ জায়গা মতো আইসা পড়ছ, সাল্লু, সবাই নামাজ পড়ো। ফরনের লেগেও তো আইলাম, কেমনে কি তা করতাম এটা না জানতাম চাই। কয় কামারা আইতুমুনি উসাল্লি, এখন আমি তোমরা দেখাইয়া দেখাইয়া 2 রাকাত নামাজ পড়াম, তোমরা এটা দেখা দেখা ঠিক আমি যেমনে হাত তুলছি, আমি যেমনে বাঁধছি, নামাজের আগে যে যে কাজ করছি, এটি তোমরা সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে আমি যেমনে পড়ি, আমারে যেমনে দেখো, ঠিক এমনিভাবে তোমরা নামাজ আদায় করো। এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? পাকিস্তানের
বিখ্যাত একজন মুফাসসির আছে, নাম হলো মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, যিনি তাফসিরে মারিফুল কোরআনের রচয়িতা। এই তাফসিরে মারিফুল কোরআনের যিনি রচয়িতা, যিনি তাফসির লিখেছেন, তার নাম হইল মুফতি শফি রহমাতুল্লাহ আলাই। তিনি এই ইউকিমুনাস সালাহ এই শব্দের ব্যাখ্যায় লেখেন, যাই নামাজ কায়েম করা কারে কয় বুঝো? কয় জি না, নামাজ কায়েম করা কারে কয় আমরা বুঝি না। কয় নামাজ কায়েম করা হলো দুইটা জিনিস। কয়টা? কথা কেন কয়টা? এরকম করেন না, কথা বললাম আমি, কথা চেয়ারম্যান সাহেব বাইরে দরকার কি? না না, বাইরে দরকার না, তো ভিতরে না দরকার। বাইরে দিতে গেলে আমি কথা কইতাম পারি না। আমরা ভিতরে যারা আছে বাইরে বইয়ে বই হুন্না লাইলে তারা আইতো না তো। তারা এইরকম একটা বাইনকা সিফা থালাই রাখুন লাগবো যে হুন তৈলে হেন আইতইব বাইক বইয়া কোনো মাহফিল নেই। ঠিক কিরকম? সামনে আরো কঠিন আইন আইতে আছে। সামনে কঠিন আইন হইলো বাইকে মাইক চালানোই যাবে না, এটা নিয়ে কথা হচ্ছে এখন। আমরা ভেতরে যারা আসবে অডিটোরিয়ামের মতো আমরা একেবারে ভেতরে বসে বসে কথা শুনবো। যারা অসুস্থ বাইক হইতে থাকবো, তারার জন্য কোনো ক্ষতি না হয়। সুইটটা সেটটার জন্য মাইকের আওয়াজ জন্য উমাগো করেছিলেন দিয়ালা, এরকম যেন না হয়। ফলাফানের পরীক্ষা পড়বো, এগুল দিয়ে মাহফিল চলবো, এগুল দিয়ে পড়বো। মাইক লাগাইয়া অকরে ঘরের কোনার ভিতরে দিয়া তারা বেড়ায় মুরগা বেড়াইয়া ফাল দিয়ে উঠে দরকারটা কিতা মাই খায় ঠেহারা কিতা না। আমরা যারা আইব তারা শুনতে পারবো, আর বাইক বয়া বয়া হোনানে আমরা দায়িত্ব না। ঠিক নিও? এখনো যারা আইসেন আমি তো মাইক ছাড়া কইলেও শুনবেন, বিরক্ত করেন না, বাধা দিয়েন না। এই যেহেতু চেয়ারম্যান সাহেব কইছে হালকা একটু বাড়াই দে, পরের বছর কমাই লাগছে। আমিন কর না কেন? তাহলে নামাজ কায়েম করা মানে আল্লামা শফি রহমতুল্লাহকে দুইটা জিনিস। কয়টা জিনিস? আমার কথা কোনো কয়টা জিনিস? এক নাম্বার, খুব খেয়াল করে সিহন কথা, এক নাম্বার হইল ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, নফলের জায়গায় নফল, জায়গা মতো সবজি রাখিয়া আদায় করা, এটাকে কয় নামাজ কায়েম করা। এই ফরজের জায়গাত ফরজ বলতে কি? আহাকাম আরকান 13 ফরজ। নামাজের বাইরে এবং ভিতরে মিলাইয়া ফরজ আছে 13টা। কয়টা? কথা বলো কয়টা? বাইরে 7টা, ভিতরে 6টা। এটি যদি একটা সুইটটা জায়গা ঘরের ফালা ছাড়া যেমন ঘর থাকে না, রুয়া একটা কম হইলেও সারে, খাফ একটা কম হইলেও সারে, কোনাইল্লা ফালা যদি একটা খুললে লাও, ঘরটা যেমন দুপুরইয়া লইয়া পড়বো। এই 13টা ফরজের একটা যদি বাদ দিয়া লাও, নামাজটা আস্তে করে দুপুরিয়া পড়ে যাবে। তাইলে 13টার গুরুত্ব কম না বেশি রে? এটা হলো ঘরের কোনাইল্লা ফালার মতো। ঘরের কোনাইল্লা ফালা যেমন সাইড কোনাইচ্ছা ঘরটা থাকে না, তবে এইরকম নামাজটা থাকতো না 13টা জিনিস না থাকলে। এই 13টা জিনিসের ভিতরে আছে শরীর পাক, স্থান পাক, তারপরে গিয়া আপনার পোশাক পাক, এরপরে গিয়া ওয়াক্ত চিনা, এরকম মিলেইয়া চিনাইয়া বাইরে 7টা, ভিতরে 6টা, কেরাত ফরা, রুকু দেওয়া, সাজদা দেওয়া, কুদা খেরা, এরকম মিলাইয়া সুবহানাল্লাহ কথা দাও। মোট কয়টা? এই 13টা। 13টার ভিতরে একটা সুইটটা গেলে নামাজ হইতো না। আচ্ছা, এরপর আছে ওয়াজিব। ওয়াজিব যদি একটা সুইটটা জায়গায় নামাজ হইব, তবে সুসাজদা দেওয়ান লাগবো। ইচ্ছা করে যদি কেউ ছাইরা দেয় তাহলে নামাজ হইতো না, নামাজ বাদ যাইব গা। এই যে আমরা পড়তে আসি বড়বড়াইয়া নামাজ, এই 13টার ভিতরে 3-4টা নাই। এর লাগে আমরা নামাজে জিলা ধরে না। এই যে পড়তে আসেন নামাজ, হেইকালাইতেছে নামাজ পড়িয়া কপালও দা খালাই দিছে, আডু বেড়াইয়া দুপুর করে মসজিদ বেড়াইয়া কাপ দিয়ে উঠছে। তে যা করতে আছে নামাজের ভিতরে, কিন্তু নামাজ তো হয় না। এত নামাজ পড়তে আছেন, নামাজ দি গেল কো? তো নামাজ দি যাইব কো? আপনি বুঝেন না? আপনি আর রাস্তা কুরাস্তা দিয়ে যাইলে উঠলে আপনি কি নামাজ হইব? আপনি যাইবেন ডাহা, উঠটা বসছেন সিটাগাঙ্গে বাসো। যাইব কো? উঠটা বসে কোন বাস? সিটাগাঙ্গে বাস। এই বাসো করে যখন কুমিল্লা গিয়া সরছে দাউদকান্দি ফারিয়া কুমিল্লা, তো হেতে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়া ডাহার ভাড়া কত? গেছে গা কখনো? না কুমিল্লা যাওনের কথা না সিটাগা। এবার কথা শুনে না রে, মন দিয়া রে, এবার আন্তাজ করে জবাব দিয়া লাই। এমনি পরীক্ষাত লেখলে ফেল করানো লাগতো না? আমি দেখিয়া নামটা ফেল করাইছি না, যেহেতু এক এলাকার মানুষ। এবারে যাওনের কথা, ঢাকা উঠটা বসে সিটাগাঙ্গের বাস, কুমিল্লা গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। এবারে কয় ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টর কী থাকলেন
কয় ডাহার ভাড়া কত? কয়টা দিয়ে চিটাগাং যাবো আপনি কি আর ডাহার ভাড়া? কই ইন্না নিল্লা কুমিল্লা, ইন্না নিল্লা কুমিল্লা গেছে গা, যে ইন্না নিল্লার লোক কুমিল্লা পরে এবার গেছে গা। তো লাভ হইব কিতা? আপনি যাইবেন ডাহা চিটাঙ্গের বাস উঠছেন কিতা? এই যে আপনার নামাজ হয় না, হইব কেমনে? নামাজ হইতো কেমনে? নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ। অহন যদি আমি সবজি কই দেখবেন বিষয়টা 2-3টা পাইতেন না। আপনার গোসল হয়, আপনার অজু হয়। শীতকালের যে অজু গেছে আমরা অজু দেখছি না, মানে সে কেমন অজু করছে, টাইট সোয়েটার টাইন্না টুন্না টাইন্না টুন্না কোনো মতো মোড়াটা পর্যন্ত তুলছে, গিরাটা পার হয় না। টাইট তো সিদ্ধ গিরাটা না পড়কে আবার সাইড ফাইল চাইয়া অজু করে আইয়া পড়ছে। অজু হইছে? অজু না হইলে নামাজ হইছে? এলে তো নামাজ জিরা ধরে না। মুসলমান প্রয়োজনে কম খাইও, ভালা জিনিস খাইও, প্রয়োজনে কম আবাদত কইর, নিয়ম মতো কইর, ঠিক কিনা? প্রয়োজনে আবাদত কম কইর। কালকা সহালে উঠটা বইয়া বইয়া সাহস্তলে সমালোচনা করলে কাম হইতো না। ফিরসা হুজুর রান্নাম আবাদত বাড়াইতামে বেড়া দিয়ে আরো কমাই দিয়া গেছে। আমি কমাই দিয়া গেছি না? আজে বাজে জিনিস খাওয়ার চাইতে ভালো জিনিস কম খাইলেও বালা। আপনি আজে বাজে জিনিস বাসি ফোসা খাইয়া অহন বদনা লইয়া দৌড়া দৌড়ি রে। শৈল যায় আসিল মোড়ই বুধুরের কথা হেইডা বেড়াইয়া হুগাই গেছে গা। সুতরাং আবাদত যদি ঠিক মতো নিয়ম মতো করতা না পারো, তাইলে তুমি জান্নাতের দিকে আহ্বানের কথা ছিল আবাদত কইরা, এমনও কাম কইরা বইস যায় জান্নাত গেলা হইলে হেইডা বেড়াইয়া মাইর গেছে। ঠিক কিনা ক? নিয়ম মতো না করলে তো এরকম হইব। তুমি যদি কেউ বুঝছো না, তো বুঝছো না না করলে এটা তো আরেক দোষ। তুই বুঝলি না কেন মুসলমানের ফুটাই? তুমি বুঝলা না কেন? সব বুঝো তুমি, তুমি সব বুঝো। তুমি নামাজটার বেলা বুঝো না, কোরআন শরীফটার বেলা বুঝো না। তুমি দি মাশাআল্লাহ রিক্সা চালাও, জীবনে তুমি মোবাইল দেখছিলা? তোমার বাহে দেখছে মোবাইল। ওহন দি মাশাআল্লাহ মোবাইলের ভিতরে তুমি ইউটিউব বানাইয়া ঢাকা হুজুরের ওয়াজ ছেড়ে দিয়ে বইয়া তাও। ঠিক কিনা কও? তুমি মোবাইল বুঝো, ইন্টারনেট বুঝো, তারপরে গিয়ে এই নেট বুঝো, ফেসবুক বুঝো, ইউটিউব বুঝো। তুমি বুঝো না কিটা? নামাজটার বেলা ইয়া বুঝা না। বুঝবো কেমন? তুমি কি বুঝতে চাও? তুমি বুঝতে তো চাও না। তুমি কোন দিন ইমাম সব হুজুর গিয়া কইস্তা যে হুজুর আমার আত্মায়ত্তটা হয়নি হুজুর চানছেন? তুমি তো জীবনে জিগাও না। কিন্তু ফেসবুকের ভিতরে তোমার ফুতের এবারে ঘুমের তা ডাক দেওয়া তুই লেখি তার ফুত ফেসবুকটা দিয়ে আইছিল, ওখান দিয়ে আইয়া না চাচ্ছেন কি তাইরা? ঠিক নিও? তবে ফেসবুক বুঝনের লেগা কাঁচা ঘুমেতে ফুতের তুলে লইছ ভাল দিয়া, হাতে ভাল দুইটা চক্ষু চাইলে কয় কি আর ফেসবুক, তার বাহিরে এবারে দমকে ফেসবুক এটা দিয়ে হালাই দিছে। তো ফুতের এবারে ইয়া তুলো ঘুমেতে ফেসবুক বুঝনের লাগিয়া, ফুতের বউয়ের গিয়া খাতির করো ইউটিউব চিননের লাগিয়া, নামাজটা বুঝনের লাগিয়া। জীবনে তুমি ইমাম সাহেব এক কাপ চাও খাওয়াইছো না। ঠিক কিনা ক? বরং স্যার উল্টাটা করছো। কইলিটা কইলি তুমি আর উল্টাটা করছো। ইমাম সাহেব তোমারে বুঝাইয়া বুঝাইয়া কইতো গেছিল, তুমি বুঝছো না। তুমি বুঝছো না পরে ইমাম সাহেবের চাকরি খাইয়া লইছ। তুমি তো ক্ষমতা, তুমি সভাপতি, তুমি সেক্রেটারি। এখন ইমাম সাহেবের কথা বলে তোমার বিরুদ্ধে গেছে। ইমাম সাহেবের আলগাত নিয়ে ডাক দেয়া হুজুর আপনি কি চাকরি করতেন না? হুজুরে কমিটি কিতা 50 জনের লোক ইন্টারভিউ দিয়া ফার্স্ট হয়েছি, চাকরি না করণের লইয়া একটা সপ্তাহ গেছেন, আপনি এটা কিতা জিগান? কয় না ওয়াজের নমুনায় কয় মন হয় আপনি চাকরি করতেন না। আর যে আলোচনা করছে এটি চাকরি করুন না আলোচনা না। পরে ইমাম সাহেব ওই মুয়াজ্জেন ফুরন্ত এলাকা মুয়াজ্জেন রেজি গেছে কি তো আমি আর যে কী আলোচনা করলাম, সভাপতি দিছে গেছে গা, আপনি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, এবারটা মাইদে মাইদে খায়, এবারটা মাইদে মাইদে। তো সভাপতির বিরুদ্ধে ওয়াজ যদি ইমাম সাহেব করে, তো সভাপতি এবার রাইকা কি বেজ্জুতি হইব। এলাকা কানে কানে কইয়া দিছে অন্যখানে চাকরি চাই আলাইয়ান, আমার কাছে আরো বুঝের হুজুর আছে। তুমি কম করছো। মঞ্চের ভিতরে হুজুর আলোচনা করতেছে কোরআন হাদিসের, তোমার বিরুদ্ধে গেছে দেখে তুমি মাইকটা টান দিয়া বেজ্জুতি করে হুজুরে নামাই দিছ। তুমি কম করছো। তোমার বিরুদ্ধে ওয়াজ যাওয়ার কারণে হুজুর ইমাম সাহেবের তুমি চাকরি খাইয়া লাইছো। তুমি কি বাটফার হুবের বাটফার হইছ? তুমি ইমাম সাহেবের চাকরি খাইয়া লাও, তুমি ইমাম সাহেবের স্টেজেরটা নামাই দিয়া লাও। কারবার কি? আমি বলেছি
যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরে আসবে না। মনে রাখবা, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা কর? মনে ধরলে চাকরি খাইয়ালে বা মনে ধরলে চাকরি দিবা। তোমরা বাহের বাড়ি, আমরা মামুর বেদ বেড়াইতে মাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি, আমারও তো বাবার বাড়ি। তোমার যেমন এই দেশ, আমারও এই দেশ। মুসলমান শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। কোরআনের কথা বলতে দেবা না, হাদিসের কথা বলতে দেবা না। মন মতো তোমার পক্ষে দেখে দেখে ওয়াজ করাইবা, এটাতে ইসলাম থাকবে না। তুমিও শেষ, ইসলামও শেষ, মুসল্লিও শেষ, মসজিদও শেষ, ঠিক কিনা কও? তোমারে ইমাম সাহেব কথা কইব কি, তো কইছে হুজুরের সুদের বিরুদ্ধে, তো তোমার উপরে পড়ে গেলে অবশ্যই তুমি খাও, না খাইলে তোমার উপরে পড়ে গিত, তো তুমি খাইও না, তো আর কইতো না শেষ, আর কইলেও তোমারে ফাইতো না, ওয়া সাইডি দিয়ে যাইব গা, ঠিক কিনা কন? কি কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়ার মাত্র শুরু এনে হইছে, ওখানে উফরে পড়লে কেমন হইব? আল্লাহর নবী কয় সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি এটা দেখা দেখা পড়ো। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই কথা মনে আসেনি? নামাজ কায়েম করা হইল কয়ভাবে? দুইভাবে। এক নম্বরে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। সব কিছু নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে উনি যে কইল নামাজ দুইভাবে কায়েম করানো, আরেকটা কি তারে? আরেকটা হইল তুমি নিজে নামাজ পড়বা, এটা একটু কঠিন। আয় ছেলে, আয় তারে বসাও, বসো। এখন না যেহেন তুইটা গেছিল এখন আইও, তারা এখন ফড়ো। ও মাই তো ডিসাই রং সাইড বুঝলাম না কিছু। এদিকে আসো। উডে সে খেরাতে ফেরেছে গীতাছে, তুমি উডু কিনতে না, তাই মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা উডে। এই ডরে তো আসিফ ভাইয়ে মাহফিল হইতো চাইছিল না, যে উডন যাইতো নকলবেলা গিয়া কি বিপদ পড়ি, তো বুঝ করে আইবা না হেন। মার হাবা বলো জোরে পড়ো আমি। তাহলে একটা নামাজ কায়েম করা হইলো নিয়ম কানুন ঠিক মতো রাখুন। আচ্ছা, আরেকটা নামাজ কায়েম করা বলতে কি বুঝাইছে? কয় নিজে নামাজ পড়া। খেয়াল করেন, সিহন কথা। কয় নিজে নামাজ পড়বা, তোমার বউয়েরে পড়াইবা, তোমার ছেলে মেয়েরে পড়াইবা। তোমার একটা মেল ফ্যাক্টরি আছে, 500 জন কর্মচারী কাজ করে, নামাজের সময় বিরতি দিবা। এটার ভিতরে একটা নামাজের জায়গা রাখবা। এখন একজন ইমাম সাহেব রাখবা, মাদ্রাসার হুজুর রাখবা, না হলে ছাত্র রাখবা। তেইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়া যাব। তোমার অধীনস্থ যারা আছে সবাইকে তুমি ইচ্ছা করে নামাজটা পড়াইবা। তুমি যদি মেম্বার হও, তোমার ওয়ার্ডে তুমি নামাজ কায়েম করবা। তুমি যদি ইউনিয়ন চেয়ারম্যান হও, তোমার ইউনিয়নে তুমি নামাজ পড়াবা। তুমি এমপি, তোমার সংসদীয় আসনে তুমি নামাজ পড়াইতে বাধ্য করবা। তুমি প্রধানমন্ত্রী, সংসদের ভিতরে তুমি বিল নিয়ে আসবা নামাজের পক্ষে, কণ্ঠবোর্ডে বিল পাশ হয়ে যাবে। আবার স্পিকার রায় ঘোষণা করে দেবে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, গ্যাজেট আকারে পেশ করা হবে। আবার সারা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আজান পড়লে দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সবাই মিলে নামাজ পড়বে। নামাজ শেষ হলে আবার যার যার কাজে যাবে। ফাংতাশিরু ফিল আরদ, জমিনের উপরে ছড়াই পড়বে। এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? আমি গত 2-3 বছর আগে সান্দিনে এক মাহফিল, যখন এই ওয়াজটা করছি, নামাজ কায়েম করা মানে হইল, আসবে খেয়াল করে শোনেন, আমি সান্দিনা 2-3 বছর আগে যখন এই মাহফিল করছি, যে নামাজ কায়েম করে হলো নিজে ফরন, বউয়েরে ফরান, পরিবার পরিজন, এলাকাবাসী, দেশবাসী সবার জন্য বাধ্য করে, এটাকে কয় নামাজ কায়েম করা। ওই তৎকালীন আমার এমপি আমার লগে দিয়া বোয়া এমপি সাহেব আমারে কয় যে হুজুর মাইকটা আপনার হাতো, যে এটা কোন এটা তো সুন্দর লাগে, এটা একটা কথা কইলে, একটা থানার ভিতরে পুলিশ থাকে কয়জন, গ্রাম আছে কয়টা, পুলিশ যদি 4 ভাগের 1 ভাগ করেও গ্রাম ফিসে দেই, এরপরও গ্রাম থাহে পুলিশ টান ফুটে যায়।
আর আমরা নামাজ কেমনে সিফা সাফাত দাউদকান্দির নদীর মাঝখানে একবার বাড়ি করছে বাদ্যারা গিয়া নৌকার মধ্যে বইয়া রইছে ওখান হ্যাঁ গিয়া নামাজ কায়েম করাম কেমনে এটা কি যেমন তেমন কথা মনে করছে কত সিফা সাফাত বেড়াইয়া মানুষ আছে এত সিফাত দিয়ে আমরা কেমনে নামাজ পড়ায় আমি কই আপনার কথাও ঠিক তবে বাংলাদেশও যে বাল্য বিবাহ বন্ধ করছিলেন তখন এই সিফাত কলামুড়ার সিফাত সনের গড় ওই কখনো আন্দাইরো নদীর মাইত গেল হ্যাঁ বাল্য বিবাহ হয় আমরার পুলিশে খবর পাইয়া গিয়া মাইয়ার বাপ ফলার বাপ এবারে খানা মানা বেড়াইয়া সব দৌড়া এখন আমারও যখন এমপি সাহেবে কইলো কয় যে হুজুর আপনি যে কইতাছেন তো সিফা সাফাত নামাজ আমরা কায়েম করাম কেমনে আমি কই আপনার আইনটা কইরা দেন কায়েম করা আমরা হুজুররা দায়িত্ব লইয়া যাই গা ওয়াজ করে আতফাও দৌড়া বুঝাইয়া আমরা ইনশাল্লাহ নামাজটা পড়াই লইতাম ফারা এবার কয় এত সোজা না আমি কই বাল্য বিবাহ বন্ধ করা যদি সোজা হয় বিড়ি খাওয়ান বন্ধ করা যদি সোজা হয় পলিথিন ব্যবহার করা যদি সোজা হয় নামাজ কায়েম করা একটা সেকেন্ডের ব্যাপার আমার হুজুর এটা কেমনে সম্ভব আমি কই মনে করেন শুক্রবারে জমার টাইমে আজান দিছে পরে সান্দিনা আরে কি কয় দাউদকান্দি টুল প্লাজার কাছে একটা আর্থে আছে তারা কয় কি তারা আড়স করে নামাজ পড়ছ কয় না ধৈর্য সেটা তার ফিসমোনা বান্ধে হতাইলেছে এটুল প্লাজার গড়াত মানে আরেকবার যাইতে জিগা কি তো তোমার এমনি বাঁধছে গেরে কয় যে নামাজ পড়ছি না যে এর লেগে বান্ধা লাইছে এবারে লগে লগে ফোন দিছে ফুতে রে ফুত তুই কৌ আব্বা আমি তো রাস্তা তাড়তে আসি কারে মসজিদও ঢুক রাস্তা তাড়ে মসজিদও ঢুক কাব্বা হসুন তো কৌশুন তোর পিছু ঢুক বান্ধা আইতে আছে দাউদকান্দি দুই দাঁতে হতাই লাইছে বান্ধা কথা কইলাম সত্য একটা ঘটনা যদি গড়াই লাইতেন পারে দাউদকান্দি দুইটারে বান্ধা লাইলে এই কথাটা হুদা দাউদকান্দি বাজারও থাকতো না সিফা সাফাত কোনা কানসিত মোবাইলের যুগ সেকেন্ডের ভিতরে সব জায়গায় যাইব না দেখবেন যে অজু সারা গুসল সারা তাই গিয়ে মসজিদ চুলে ঢুকালাইছে ওই অ্যাড্রেসের বাসনের লেগে ঠিক কিনা কম আইন কায়েম করতে জায়গায় যাওন লাগে না কারবার গড়াইলেও যায় একটা দিয়া একটারে যখন দইরা তুমি খিচালাইবা তখন দেখবা বাহি দিয়ে এমনি সুজ হয়ে যাবো গা একটারে যখন ফিসমোনা বান্ধে হতাইলে বা দাউদকান্দি বাহি বেনামাজি দেখবা অজু থাক আর না থাক ফারুক আর না ফারুক তো হুদুদি ইমাম সাহেবের লগে এমনি চেহারা হইলো এমনি বিগড়াইয়া দিয়ে চোখ বন্ধ করে খেলুই থাকবো ওই লোক না হইলে নাই খেলুইতে অভ্যাস হোক একদিন তো শিক্ষা লাগব ঠিক কিনা কম এটা কয় নামাজ কায়েম কর মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আসল জায়গায় আমরা আইসা পড়ছি তাইলে তুমি নামাজ পড়া লাগবে এই যে সামনে পরশু দিন আল্লাহ করে চাঁদরা উঠলে 28 তারিখ রাত্রে না 1 তারিখ রাত্রে আমরা ভাত খাবো 2 তারিখে ইনশাল্লাহ রোজা রাখা শুরু করে দেব এখন প্রশ্ন হইল নামাজের কথা বুঝলাম নামাজ পড়লে আল্লাহ বন্ধ কাজ খারাপ কাজতে ফিরাই রাখবো রোজা কেড়ে দিল আমরা গড় খোরাহি আছে তুখমার দানা আছে এসবগুলির বসে আছে বিদেশি ফুতের ফাড়ান্না ট্যাং আছে ডিব্বার ভিতরে চিনি আছে ঘরের ভিতরে খাবার আছে এরপরেও কেড়ে আমরা আল্লাহ না খাওয়াইয়া সারাটা মাস সারাটা দিন এই চৈত মাইয়া রোজা ফাল্গুন মাইয়া রোজা কি আল্লাহ না খাওয়াইয়া রাখতো আল্লাহ নিজেই কোরআনুল কারিমে সূরা বাকারায় যেই সূরাটার ভিতরে 286টা আয়াত 286টা আয়াত 40টা রুকু এটার ভিতরে 183 নম্বর আয়াতে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কয় কেন ফরজ করা হয়েছে কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের উপরে রোজা ফরজ না আমরা সবার উপরে ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সব নবীর উম্মতের জন্য রোজা ফরজ করেছিলেন এই জন্য তোমাদের উপরেও ফরজ বলেন সুবহানাল্লাহ এখন একটা সিহন কথা আছে কথাটা কি কইলে তা আচ্ছা আমি যে নাগাইশের ফিসাব আমি মনে করেন ওহন আইসি আপনারা এখন ওয়াজ করতাম আমি যদি চেয়ারম্যান সাহেবরে কই চেয়ারম্যান সাহেব আপনি একটা কাম করেন চেয়ারম্যান সাহেব কি নাজমুল ভাই আমি নাজমুল ভাইয়ের ওখানে নাজমুল ভাই আপনি একটা কাম করেন ফাল দিয়া ফানিটা তাই মালাম আমি আইজার সাইডে মাহফিল যাওয়ানোর সময় গেলাম আপনি লাভ দিয়া ফানিত নামেন চেয়ারম্যান সাহেব কব হুজুর একটা কথাগুলো আমি এলাকার চেয়ারম্যান না আমি যদি আটকা ফাল দিয়া ফানি ফিরে যাই মানে সে কিতা কইব আমি কেমন নামে আমি গাড়ে তো আমি কি আপনার একলা কইছি মাহফিলের যত লোক আছে আমি সহ তারপরে আসিফ ভাই সহ
আপনার আব্বাই সহ আমরা যারা এখনও আইসি, মাসুম ভাই আইসে, দাউদকান্দির যারা ব্যবসায়ীরা আইসে, সবাই মিললে আমরা এখন ফানিত নামাম, আপনিও নামবেন। নাজমুল ভাই দিয়া কিতা কইব, সকলে নামলে আমিও ফারাম, ঠিক কিনা কর? কি সিহন আল্লাহ, আল্লাহর কথার ওজন দেখছেন নি? কি সিহন ভাবে আল্লাহ কথা কয়। কয় ও হুদা কি দাউদকান্দির তারার উপরে রোজা ফড়, হুদা কি বাংলাদেশের তারার উপরে, হুদা কি আমেরিকার তারার উপরে, হুদা কি 2025 সালে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আজকে পর্যন্ত যত নবী রাসূল গেছে সকলের উপরে রোজা ফরজ করছি, তোমার সমস্যা কি? তে আবার চিল্লান দেখো আল্লাহ সকলে পারলে আমিও পারাম, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, তোমরা নি মনে করো বেহতার ভাইয়া, সহজ সরল ভাইয়া, তোমরা উপরে রোজা দিছি আর বাহি তারারে বুদই দিছি না, না তোমরা বেহতা, তোমরা সহজ সরল, তোমরা মাশাআল্লাহ যেই সিটার হইছ সব সিটার হইয়া বাংলাদেশ হইয়া পড়ছে, ঠিক কিনা কও? অকারে টপ টু বটম, নিচের থেকে আরম্ভ করে উপর পর্যন্ত, শহীদার্থে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় সিটারি আর বাটফারি। অকারে এমন একটা জায়গা পাইতেন না। আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সব বাটফারাই আমরা তো সফল লোকের, এটা কিছু ভাগ করে হালাইতে পারলো না। পরে আমি গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমানও করে কই নিতে লইছিল, বাংলাদেশ বরাবর ফুড়ে ফুড়ে গেছে সব। আনলে এত বাটফার বাংলাদেশও গেলে রিক্সাওয়ালা সাইডটা যদি বইয়া থাকে ঈদগার হেন নন্দনপুরের ভাড়া একরকম, যদি রাইতের বাজে দুইটা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আরেক রকম, ঠিক কিনা কও? ঠিক নিও। এই দাউদকান্দি বাজারও ফেজ যদি 10 দহনও থাকে তখন দাম একরকম, কোনো দহনও ফেজ নাই, দাম আরেক রকম। কি কারবার, কি কারবার, কি এত বাটফারি গেলে? এর লাগে আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স, তা আমি তো হুজুর মানুষ টুফিটাফি মাথার দিয়ে বইয়া রয়েছি কনফারেন্সও, ভিআইপি লাউঞ্জে নিয়ে আমার বয়াইয়া একটু চা খান, আমরা রেডি করতেছি সব। আমি বইয়া বইয়া চা খাইতে আসি, আরেকটা বিরোধী সাইড সাংবাদিক বইয়া রয়েছে, সাইড সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আসে। ইয়া এই বাংলাদেশটা রইল কেমনে এত বাটফারের ভিতরে? তারা আলাপ করে, তারা মনে করছে আমি হুজুর মানুষ, আমি ধর তো তান বুঝি না, আমি কোনারা দিয়ে বইয়া বইয়া চা খাইতেছি, তারার আলাপটা শুনতে আসি। তারা 60 জন সাংবাদিকে বইয়া কয় বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে রে? তো একবার কয় আমি কইতাম ফারাম কেমনে রইছে? কয় তো কন, আপনি কন। কয় আমার মনে হয় বাংলাদেশ সবজি দেশ, আল্লাহকে একজন ফেরেস্তারা তো বাক কইরা দিছে, এই ফেরেস্তা তুমি চাইয়া রাখবে ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। তুমি নেপাল, কয় আচ্ছা আল্লাহ। তুমি মালয়েশিয়া, কয় আচ্ছা আল্লাহ। তো এক ফেরেস্তায় জিজ্ঞেস আল্লাহ আপনি যে সব দেশ সবারই দিলেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন? বাংলাদেশ কারে দিবেন? আল্লাহ, তারা কয় আর কি, আলাপ করে আর কি, তারা কইতে আছে, কয় আল্লাহ বিলে কইছে, তারা আন্দাজ করে কয় আর কি, কয় আল্লাহ বিলে কইছে ও বাংলাদেশ তোমরা ফেরেস তারা পারতা না, তুমি যেই বাটফার আমি ছাড়া কারবার হইতো রে, আমি এরা হল লাগবো। এর লাগে বাংলাদেশটা হনো রইছে, না হইলে বিলে আমরা গজব ফেটে গেল। কথা তো সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য। তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের জন্য, তুমি 5 বছরের জন্য ক্ষমতায় থাকো, তুমি তারপরে ওপেন ফেয়ার একটা ইলেকশন দিয়ে দাও। তোমার যদি হগলে চায় আবার আইও, কাম লাগলে 100 বছর থাকো, কিন্তু তুমি রাইতে আগের দিন আমি তুমি দামি হেতারা হেতারা তারা তারা এই কারবার টারবার করে 17টা বছর। এবার আমি না সব সময় কইছি, আমি কি আজ্য কই, আমি তো আগেও কইসলাম ক্ষমতা হইল কচু ফাতার পানির মতো টলমলো টলমলো, বাতাস এলে কাটিয়া ফললে এটা আর রাহন যায় না, ঠিক কিনা কও? তসবির দানার মতো, তসবির দানা যদি একটা খুললে ফুটে যায়, বাহিরি গড়গড়াইয়া ফুটে যায়, এটা রাহন যায় না। ক্ষমতাও ওই রকম জিনিস। সুতরাং মন যা চায় তা করা যায় না, মুখে দিয়া যা আসে তা বলা যায় না, সামনে যা পাও তা খাওয়া যায় না। অন্তরে ভয় রাখবা আল্লাহ, আর এই ভয় সৃষ্টি করার জন্য এই যে 40 দিন রোজাইতে আছে, আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদেরকে আমার দেওয়ার কোনো দরকার ছিল না, এই রোজা দিয়েছি যেন তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ কইতেন না? ওইসে তো আল্লাহ যেই উদ্দেশ্য রোজা দিছে আমি খেয়াল করে দেখছি 100% হয়েছে। ভয় হয়েছে তো আমরা পয়দা হয়েছে বলে হুজুর কই ভয় ফয়দা হইল কো? রোজার মসজিদে আমরা যার জন্য সিটারি বাটফারি করতেছি, মাল আটকাই রেখে সেটা বেশি দামে বেচতে আসি, রোজার মাস আরও ব্যবসা জমে বালা, তো আমরাই ভালো হইলাম কো? আমি কই না, অনেক ভয় তৈরি হয়েছে। রোজার মাসে যদি ভয় তৈরি না হইতো, তোমার সামনে রুয়াবজা ট্যাং
সিবিটা এসবগুলো বসি তুকমার দানা, তারপরে গিয়া তরমুজ ব্লান্ডার করুন না, বাঙ্গি ব্লান্ডার করুন না, 15-20 জাতের শরবত, এরপরে তোমার লেগে পেঁয়াজু বুট মুড়ি চানাচুর কত টান তুমি লইয়া ইফতার হালিম টালিম লইয়া বইছ, জিলাপি সিহন্ডা মোটারা সব লইয়া খাইতে বইছ, খাইতে বইয়া সেইটা তুমি খালি কুদুর পরে পরে গরির ফেল চাও, বুকটা ফাইটা যে গেতেছে পিপাসায়, ফ্যাটটা সিরা যে গেতেছে খিদায়, তুমি তো খাও না, যতক্ষণ পর্যন্ত টাইমটা না হয় তুমি মুহও দাও না, যতক্ষণ মসজিদের মিনারের আজান না হয় তুমি সর্বত্র ছাইয়া রইছ, তুমি কান্দা দিতে পারবা, খাইতে পারতা না। বাংলাদেশের মানুষ রোজা রাখা কেউ আগে আগে খাইয়া লাইছে এমন কোনো প্রমাণ নাই। কেন? পেছনে কোনো র্যাব নাই, গোয়েন্দা নাই, পুলিশ নাই, দলীয় ক্যাডার নাই, গ্রামের সর্দার নাই, কেউ চাউন্যা নাই, ডাক দেউন্যা নাই, এরপরেও তুমি খাও না কেড়ে। তোমার বিশ্বাস হইছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? তো আল্লাহ তো এটাই চাইছি, তুমি তো এটা করছোই, তো রোজা সাকসেসফুল। ঠিক আছে ও মুসলমান, তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত দিয়া ভাত খাও আর মাছ দিয়া ভাত খাও, তরকারি দিয়া ভাত খাও, খাওয়ার পরে তোমার সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কষালন দিয়া, আইন গুড় দিয়া, খেজুরা গুড় দিয়া, কলা দিয়া, মাখা দিয়া, 2টা নোলা না খাইলে তোমার মন হয় যেন বাতে খাইছ না। তুমি এই জন্য রোজার মাস সামনে রাখিয়া ভালো গুড় আনছো গিয়া, কলা এনে ছড়ি টাঙ্গাই রাখছ, তুমি ভোর রাত্রে কলা দিয়া, দুধ দিয়া, গুড় দিয়া মাখাইয়া লোকমাটা মাত্র দিবা, আস্তে আস্তে তুমি মুখের কাছে তুলছ, নলাটা এখনো মুখে দিছ না। এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাক দেওয়া কয়, সাবধান, খাওয়া বন্ধ করুন, সময় শেষ। কনের লগে লগে লোকমাটা মুখে দাও না নামাই ফেলো? কথা কন, মুখে দেন না নামাইলাম? কেড়ে কেড়ে সারা জীবনের অভ্যাস দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাইকিয়া তুমি খালি নলাটা দিবা, এমন টাইমে মসজিদের মিনারতে কইছে সময় শেষ, আপনি মুখেরতে আস্তে করে নলাটা নামাই নিয়েছেন, তাইলে বোঝা গেল আপনি আল্লাহরে ডরাইছেন। তাইলে রোজার মাসও 1 মিনিট পরেও খান না, 1 মিনিট আগেও খান না, আপনি বিশ্বাস করছেন আল্লাহ দেহে। এটা হলো ট্রেনিং পিরিয়ড, সারদা ট্রেনিং দেয় পুলিশও নিয়ে আসে না। ট্রেনিংয়ের ভিতরে তুমি বালা করছো, ফাল দিয়া খাল ফাড়ি গেছো গা, বাইয়া বাসর মাথা তুটতে গেছো গা, তুমি মাশাল্লাহ ট্রেনিংয়ের ভিতরে এক্সপার্ট, তুমি গুলি করলে সই হয়, তুমি সব দিক দিয়ে এক্সপার্ট। যেই মাত্র ট্রেনিং দিয়া তোমার দাউদকান্দি থানা ফাড়াইছে, তুমি এমনি জানজা দিয়ে ঘুষ খাওয়া শুরু করছো। ঠিক কিনা কর? তুমি ট্রেনিং এর মধ্যে ফার্স্ট হইছ, কর্মজীবনে আইয়া লাল কালির দাগ পাইয়া লাইছ, বা একটা মাস রোজার মাস তুমি সেহেরির টাইমে খাও নাই পরে, ইফতারির টাইমে খাও নাই আগে, কারণ তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতে আছে। এই ট্রেনিং পিরিয়ডে তুমি ভালো করছো, বাকি 11 মাস তোমার আল্লাহর কথা আর মনে নাই, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছো। ঠিক কিনা কর? আমার পুলিশের ট্রেনিংয়ে ভালো করছে, চাকরিতে 2 নম্বরই ধরা পড়ছে। আমরা মুসলমানেরা প্র্যাকটিসিং মুসলিম হইতে পারি নাই, আমরা পারফেক্ট মুসলিম হইতে পারি নাই। আমরা রোজার মাস ঠিকই আল্লাহরে ডরাইছি, রোজার মাসটা যাইতে দেরি, ফাইল আটকাইয়া ঘুষ খাইতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, নলমাল ডেলিভারির জায়গায় সিজার করতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, সিহন ডাইল মোটা ডাল একখানো করে বেচতে দেরি নাই, রোজার মাসটা যাইতে দেরি, আরেকবারে নদীর ভিতরে সটকি ফাইতে রাখছে, জাল বান্ধাই রাখছে, সেইটাতে তুমি মাছ দুইটা ফেস দিয়ে ভাই টানতে দেরি নাই। ঠিক কিনা কও? তো তুমি যে রোজার মাসে ইফতারের টাইমে আগে খাইলে আল্লাহ দেহে, তুমি যে ফাইল আটকাইয়া ঘুষ খাও আল্লাহ দেখে না? আমার কথা কেন আল্লাহ দেখে না? তাইলে তুমি সারাটা মাস আল্লাহর এত ডরাইলা, বাকি 11 মাস তুমি আল্লাহর এমনি বুঝলা লাইলা, আল্লাহ কয় তুই ফেল। সাকে তোর ট্রেনিং ভালো, চাকরি খারাপ, তুই সারদা ট্রেনিংয়ের সময় ফার্স্ট হইসি, তুই সার্টিফিকেট ফেরাইয়া পাইছত, কিন্তু থানা তাইছত পরে তুই মনে করছ তার দুম ধরে বইয়া থেকে লাভ নাই, তুই হাফডা খাওয়ান শুরু করছত, কি আর হেসা বিছা তোর, তুই চাকরি জীবনে আইয়া ফেল করছত। আমরা মুসলমানেরা রোজার মাসও ফার্স্ট করছি, ট্রেনিংয়ে ফার্স্ট হইছি, কিন্তু বাকি 11 মাস আমরা মনটা যা ধরে তাই করছি। ঠিক কিনা কও? ফেল ফেল। এখন আল্লাহর ভয় তৈরি করার জন্য রোজার মাস দিছে। ঠিক 1 মাস যেমন আপনি ফজরের টাইমে আগে আপনি খান না, যখন ফজরের আজান পড়ে যাবে তখন আর আপনি খান না, আল্লাহ দেখে। সেহেরি নিয়ে বসে রয়েছেন, আপনি খান না, আল্লাহ দেখে। ঠিক বাকি 11টা মাস আপনি যাই করেন, কে দেখে?
কথা না, কে দেখে? আরো সহজ করে কই, হ্যাঁ, এক বেলায় 40 বছর ধরে চুরি করে। কয় বছর? কথা কয় না, কয় বছর? সবাই কইেন কয় বছর? এবারে গত 2 বছরে 2বার ধরা পড়ছে চুরির বিদ্যা। এবারে চিন্তা করছে, আরে আর বোধহয় ফারতাম না রে, ধরা পড়ে যাই গিয়ে। আগে ধরলেও কেন জানি বুঝছুরি, এবার ইয়ে ফরতাম আর ওখান ধরা পড়ে যাই গিয়ে খালের মধ্যে হালাইয়া কয়দিন ফিটটা দিছে, আর বোধহয় চুরিটা থাকতো না। এবারে বইয়া বইয়া কানতে আস। এবারে ওয়াইফ কয়, কান্দেন কিরে? কয় চুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে, কারণ আমিও শেষ, চুরিও শেষ। এর লেগে নিয়ত করছি চুরিটা তারে চুরি শিহাব। শুধু ফলারে ডাক দিন না, তারে বুঝাই দিস, আব্বা আমি যদি মরে যাই এই এলাকা চুরিটা থাকতো না, তোরে নিয়ত করছি চুরিটা শিহাই দেব। তো দেখো আব্বা আজ যে কি যে গেতাম, কাও না আজ যে যেত, তোমার লাগে হাফ প্যান্ট বানান লাগতো না, টাইট। তারপরে সরিষার তেল আনান লাগবে, 1 নাম্বারটা যেটা দিলে শরীর বুচুরি এবার গিয়া সেই রকম এই আনতে হইব, তেল আনতে হইব, হাফ প্যান্ট বানাইতে হইব। তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাইতে হইব মসজিদ। তুমি যদি পয়লার দিন ধরা খাই যে আগ্রহটা আড়াই নেবে না, তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ, শনিবারে তারে চুরিত লইয়া যাইব, শুক্রবারে মসজিদে ইমাম সাহেবরা কইছে, হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, আপনি এই 5 কেজি বাতাসা আনছি, একটা মিলাদ ফরাই দিয়া। তো হুজুরও তো আর বুঝছে না কি আর মিলাদ। তো হুজুরে কইছে, সবাই বইয়েনো মিলাদ আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবার আর গোপন ইচ্ছাটা যেন পূরণ হয়, এই জন্য 5 কেজি বাতাস আনছে, আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়েন। সুরে ফিসি দিয়া কয়, হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কদূর আন্দাইট থাকে, রাইতরা যেন। তো হুজুরে মনে করছে তে বুঝে কবিরাজি ওষুধ খাইব, আন্দার রাইতে উপকার বালা। হুজুরে মনে দোয়ার ভিতরে দিয়ে কইছে, আল্লাহ মনের আশা পূরণ করো, রাইত্রে কুদুর আন্দাইট কইরা দিও। তো ফিসি দেখো হুজুর এই লেলিরা কুদুর বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে, আল্লাহ কটা লেলিরা বাতাসও দিও, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো এতে হুজুরে আবার কইয়া দিছে কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া চুরিকরণের লেগে তারে লইয়া গেছে, তারে সাইকাস তার মুড়ো রাখিয়া এবারে গেছে ভিতর বা চুরি করতো। তো তে কয়, আব্বা আমার কাম কিতা? কয়, তোর কাম হইল তুই খালি সাইডো ফাইল চাইবি, চুরাইতো লইলে কেউ যদি আইতো লয় তুই কবি আইয়ে রে, আমি হুন্না হ্যান্ডে দৌড় দিয়া যাই গা, আমরা দুজনই সামনে গিয়া বাহে ফুটে কান্দা দৌড়া বাজি গা। কয় ঠিক আছে। তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল, লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে, এমন সময় ছেলের একটা চিল্লান দিছে, আইয়ে রে। চিল্লান দিছে পরে বাপেও দৌড়, ফুতেও দৌড়, ঈদগার মারো দুজনে গাইমা টাইমা আধাইয়া উদাইয়া গিয়া উঠছে। কয়, কি তারে ফুত কেড়াই রে, কারে দেখছ? কয়, আব্বা আমি সামনে চাইয়া দেখি কেউ নাই, পেছনে তাকাই দেখি কেউ নাই, ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই, বামে তাকাইয়া দেখি কেউ নাই। মাওল আল্লাহ, ও আব্বা আমি যখন আকাশের দিকে তাকাইলাম, আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না, আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি আল্লাহকে কইছি, আইয়ে রে। কয়, এটা নি কথা কয়? কয়, ফুতরে আজ 40টা বছর চুরি করি, জীবনে তো এটা মাথা তাইছে না। চৌকিদারে পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, বাড়িওয়ালারে পাহারা দিলাম, কিন্তু একজন যে আকাশ থেকে দেখে এটা কোনোদিন মাথায় আসে না রে ফুত। ফুতের কান্দ ধরে কপালো চুমা দিয়া কয়, আয় আয় আয়, আর চুরি লাগতো না রে ফুত, 40টা বছর চুরি করলাম, কোনোদিন মাথা তাইছে না। একজন যে দেখে, আমার আল্লাহ যে সব সময় দেখে, এটা আমার মাথায় আসে নাই। আয় বাড়ির যাই। ফুতের কান্দ ধরে লইয়া বাইত গেছে। বাড়িতে যাওয়ার পরে বউয়ে দৌড় দিয়া বাড়ি আইছে। কয়, কি চুরি হইছে দেন। এবার কান দেওয়ার কয়, বিবি গো আজ যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার আতো দিতাম পারতাম না। কয়, কি চুরি হইছে? কয়, এটা লুকাইয়া রাখছি। কয়, কই রাখছেন? কয়, এই জায়গাটার ভিতরে। বউয়ে কয়, মস্কারা করেন না, আজ যে কি কানের জিনিস আনছেননি নাকি গলার মালা লইয়াইছেন টান দিয়া? বেড়ায় কান দেওয়ার কয়, না গো না, আজকে কোনো দুনিয়ার জিনিস আনি নাই, তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ হইছে, আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি। এটার নামটা কিতা? বেড়ায় কান দেওয়ার কয়, এটার নাম আল্লাহর ভয়। অনন্দনপুরের মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না।
মুশতাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে, মনে রাখবো আমি এসেছিলাম, মনে রাখবো আব্বা কয়টা কথা বলে গেলাম, কথাটি মান্য মান্য চলল। রোজার মাসে ইফতারির আগে যেমন ইফতারি খাও না, সেহেরির সময় আজান পড়ে গেলে যেমন খাও না রে আব্বা। কাইটটা দিতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে, খাইতে সময় চিন্তা করবা আমার আল্লাহ দেখে, কথাটা কইতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে। আমি আস্তে আস্তে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম, চেয়ারম্যান সাহেব নতুন মাদ্রাসা হবে নন্দনপুর সাজলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আপনি এলাকার চেয়ারম্যান আল্লাহ বানাইছে কারণে কারণে, আপনার মেম্বরতে একটা ফাল দিয়া চেয়ারম্যান হইয়া গেছেন গা। এটা জোর কইরাও মন যায় না, এই পৃথিবী এক তারা যায় আর এক তারা ইয়ে, ঠিক নি রে মা কথা না, ঠিক নেই? জাগা খালি দেয় না তার অলি, কারণ তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠটা লাইলাম বল, তারার দোয়া কবুল, তারা অলি সাংঘাতিক অলি হয়েছে। এখন হাঁটতে আছে গোলাপি রঙের শার্ট, বিরাট বড় অলি, অলি ওই গোলাপি রঙের শার্ট, হ্যাঁ আন্ডারে কইতাছি, খবর নাই তো, খবর নাই, শার্ট কোন তো লুঙ্গি কথা কই অত রাখতেন পারতেন না। হ্যাঁ মার হাবা কন জোরে, তাহলে কথা তো হেডে, কথা তো হেডে। এত 40টা বছর আবার আল্লাহ চিনছে না, ফুতে তো একদিনই গিয়ে চিনে দিয়েছে। আব্বা মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, মনে রাখা এইটাই আল্লাহর ভয়, আর আল্লাহর এই ভয়টা লইয়া সবটি জায়গার যদি চলতেন পারেন, খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন মরে যাবেন গা। মরবেন তো আপনি কি থাকবেন? আমি থাম না, এবারও থাকবো, কেউ থাকতাম না আমরা, আমরা মরে থেকে কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আপনি হবেন সফল কাম। সবাই আপনারা মাটির কবরও 3টা মার্কিন চাদর ফেসাইয়া হতাই দিব, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা বলা চাই নাকি চাই না? দুনিয়াটা কয়দিনের, 60 বছর না হলে 70 বছর, না হলে বেশিতে বেশি হইলে 80 বছর, ভুট্টুরে মরে দেবেন গা। কিন্তু যদি খবরে গিয়া দেখেন জোতার মালা, তো সব ফাও গেছে। দুনিয়ায় যদি জোতা দিয়া ফিরতে 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 আপনার বেজ্জুতি করে বাইরালায়, আর কবরে গিয়া যদি দেখেন ফুলের মালা, আপনার জীবন সার্থক। ফেরেশতারা বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আপনার কপাল খুলে গেছে। ঠিক কিনা কর কথাখানা, ঠিক কিনা? বালা কি মানুষের কাছে হইবেন না আল্লাহর কাছে হইবেন? দুনিয়ার হগলে মিললে বালা করলে আপনার কি তৈবে? আল্লাহ খারাপ করলে। আর দুনিয়ার হগলে মিললে খারাপ করলে আপনার ক্ষতি কি? আল্লাহ বালা করলে। ঠিক কিনা কও? এই কথাটা চেয়ারম্যান সাহেব আমি আইতে আইতে গেছি, চেয়ারম্যান সাহেব কাম লাগলে মাটির তলে একটা বিল্ডিং যখন হয়, সব ডিট কোনো উফরে থাকে না, সব ডিউট উফরে থাকে না, ফাউন্ডেশন দেওয়ার লাগে অনেক তলেরতে, ফাউন্ডেশন দিয়ে তুলন লাগে, কতরি ইট, কতরি রড, কতরি সুরকি, কতরি বালু, এটি জায়গায় মাটির তলে, এটির উপরে বর কইরা 10 তলা বিল্ডিংটা দাঁড়ায়। ঠিক কিনা কর? আচ্ছা ও নিচের যে ইটটা করে নিচের হেতে যদি কয় আমি কি বেহতা, আমারে মাটির তলে দিয়া রাখবা, আমারে দেখা যায় না কিচ্ছু না, আর তোমরা কি সুন্দর রং করে তোমরা দেখা যায়, মানুষে কয় বিল্ডিংটা সুন্দর হয়েছে, তা আমি মাটির তলের বেটারে দেহ না, কেউ সুন্দরও কয় না, আমি মাটির তলে থাকতাম না, আমি উফরে থাম, আমারে হগলে দেহন লাগবো, তৈলে বিল্ডিং হইব জীবনে? তৈলে এবার কর, উফরেরটার দাম বেশি না মাটির তলেরটার দাম বেশি? তলেরটার দাম বেশি। আমরা খালি উফরেরই ডইতাম চাই, কেউ তলেরই ডইতাম চাই না। আপনি দেখা যাও না তো ঠেহা গিতা, আপনি ফাউন্ডেশন হন, আপনি ফাউন্ডেশন হন, আপনি মাটির তলেরই ডর, যার মন চায় দেখাও, আপনার দেখানোর দরকার নাই। আমি গাড়িতে বসে বসে আসার সময় চেয়ারম্যান সাহেবকে এই কথাগুলো বলছি যে আপনার আব্বাও আছে, আপনিও আছেন, আপনারা দুইজনে হয়ে যাবেন মাটির তলেরই, বলে আমরার কমিটি লাগতো না, আমরার কিচ্ছু লাগতো না, আমরাদের নামও লইও না, মাদ্রাসা তো খেলা করাও, কাম লাগলে বাহে ফুতে মাটির তলে থাহাব, তোমরারে দেখা যাও, আমরারে দেখা যাওন লাগতো না, আল্লাহ দেখলে সারে। ঠিক কিনা কম? এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। আফসুস হইলে এই জায়গাটা, আফসুসটা হইলো এই জায়গাটা, খালি হগলে দেখাই লইতো, আরে দেখাই লইতো, খালি হগলে দেখাইতো। আপনি দেখাইয়া কিতা করবেন আব্বা? কিতা করবেন দেখাইয়া? আপনি দেখানোর তো দরকার কি? যত আবাদত, যত গুফন তত দাম, যত গুফন করবেন তত দাম বেশি। কিন্তু আমরা খালি দেখাইতো, আর আমরা তারা তাহাজ্জুদ বাড়িয়া ফইরা
সায়স্টল যা করে কইলিতাম রে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা সায়স্টল দিয়া বইয়া বইয়া জুড়াই দোকানদারে কই কি তো কথা কই না মন দিয়ে শুনে সায়স্টল বইয়া বইয়া হেবাটায় জুড়ায় তো দোকানদারে কই কি তো রাইতে ঘুমাইছেন না কই ঘুম আছে কই ঘুমাইছেন না আপনি কি তা করে তাহাজ্জুদ 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 বেড়াইয়া পড়ে আমি একলা তোরা ভাবি বেড়াইয়া না তোমার তাহাজ্জুদ তো জায়গা থাকবে হয়ে গেছে গা তোমার তাহাজ্জুদ কি আছে কথা কন তাহাজ্জুদ আছে তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়াইয়া তাহাজ্জুদের প্রচার করতে আসো তোমার তাহাজ্জুদ হাঁপবেন না তোমার তাহাজ্জুদ নট অনেকে নামের আগে যে আলহাজ না লেখলে সেটা জায়গায় আছে নেই কারবার হ্যাঁ তোমার হজ নট তোমার হজ নট নফল রোজা থাকলে এবারায় দোহানো বইয়া বইয়া আলাপ করে হ্যাঁ কি কইতাম রে দুনিয়া থাকতো না রে কই কে রে কয়েকটা নফল রোজা থাকতে কেউ রে দেখি না পুরাটা এলাকার ভিতরে আমি ছাড়া নফল রোজা থাকুন না নাই তখন নফল রোজা পাও গেছে তুমি খাইছো ধরা সব শেষ আব্বা বলার জিনিস না আবার একটা মজার কথা কই শুনেন রাবেয়া বসরি আল্লাহর একজন বাকমুলা বান্দি ছিল দাসী ছিল আল্লাহর একটা গোলা একেবারে বান্দি আমাতিল্লাহ আল্লাহর বান্দি সুবহানাল্লাহ কইতেন না রাবেয়া বসরি কি কয় এটা হইন না ওয়াজ শেষ করে লাইয়া রাবেয়া বসরি সবসময় মাইগ্রেট উঠটা ইয়া আলে তো আর একটু সামনে যাবো না আপনি তো আমার সাউন্ডের লেগে খালি ইয়া করতেছেন হ্যাঁ আপনি হলাম দেব তারও হলাম দেব বড় লোর ইচ্ছা মার হাবা কর রাবেয়া বসরি মাইগ্রেট উঠতা সেটা আল্লাহর লোকে কথা কয় কি কথা কয় কান পাইতা শুনে আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতে পারো আমি তোমারে দিনও ডাক দিলাম না কে রে দিনও কথা কইতে ভাল লাগে না তোমার লগে কারণ সবাই কথা কয় তুমি সব দিকে নজর দেওয়া লাগে কথা কইয়া মজা পাই না তুমি আর আমি একলা একলা না হইলে কথা কইয়া ভাল লাগে না তুমি তো রাইতের বেলা ঘুমাও না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তোমার তো ঘুমও নাই তোমার তো জুরানিও নাই ও মাওলা ও রব্বে করিম আমি তোমার কাছে ভিক্ষা চাই দিনের বেলা তোমার সাথে কথা কই নাই এই রাত্রার জন্য অপেক্ষায় ছিলাম এখন সব ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন নিরে ঘুমায় গরুগুলো গোয়াল ঘরে বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায় কেউ জাগনা নাই তুমি আর আমি আমরা ছাড়া কেউ জাগনা নাই ও মাওলা রাব্বা কারীম তোমারে যা ডাকতে আসি শোনো 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 আমি ছাড়া তোমারে ডাকুন্না অনেক বান্দা বান্দি আছে কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই তুমি আমার একটাই আল্লাহ আমি না ডাকলেও তোমার ডাকুন্না আছে আমি আর কারে ডাকতাম তুমি তো আমার একটাই আল্লাহ তুমি হয়তো চিন্তা করতে পারো আমি কেড়ে ডাকতে আসি আল্লাহ বিশ্বাস করো আমি জান্নাতের আশায় তোমারে ডাকি না তাইলে কেন ডাকি জাহান্নাম থেকে বাঁচতে চাই না জাহান্নাম থেকেও বাঁচতে চাই না সুবহানাল্লাহ আমি জান্নাতেও যেতে চাই না আমি জাহান্নাম থেকেও বাঁচতে চাই না তাইলে আমি তোমারে ডাকি কেন তোমার তো চিন্তা আমার মনের খবর লইয়া যাও আমি জান্নাত চিনি না জাহান্নাম চিনি না আমি চিনি শুধু আমার আল্লাহ রে তুমি আমার হয়ে যাও আমার আর কিচ্ছু লাগবে না শুধু তুমি আমার হও এটাই আমার জন্য যথেষ্ট ওই জমানায় পুরুষ আল্লাহর একজন ওলি ছিলেন তার নাম ছিল হাসান বসরি হাসান বসরির কানে এই খবর গেছে
রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নামতেও বাঁচতে চায় না। হাসান বসরি কয় দাঁড়াও আমি যাইতেইব, গেলে কথা বার করতাম ফারাম। হাসান বসরি রাবেয়ার বাইতাইছে, আয়া ডাক দিছে রাবেয়া, ও রাবেয়া। রাবেয়ার দাসী দৌড় দিয়া বাইরে আইছে, আয়া কয় আপনি আমরা ডাহাডাহি করেন কি হতেন? আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। কয় নামাজের পরে কইও কথা শুনতো। নামাজের পরে রাবেয়ায় যখন কয় কেড়ে আইসলেন, কয় তুমি বিলে জান্নাত চাও না? কয় না। জাহান্নাম থেকেও বাঁচতে চাও না? কয় না। কয় তো তুমি কি চাও? হাসান বসরি জিজ্ঞাইছে, পরে রাবেয়ায় কয় আমি আমার আল্লাহরে চাই। হাসান বসরি কায়দা করে কথার ফেস দিছে, কয় মনে করো আল্লাহ তোমারে খুশি হইয়া জাহান্নাম দিল তো কিটা করবা? কয় ডর দেখাইও না, পরীক্ষা নিও না। আল্লাহ যদি কয় রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নামে যাও, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরি করব না, আমি জাহান্নামের দিকে দৌড় দেব। দরজায় গিয়া শুধু একটা কথা জিজ্ঞেস করব, আল্লাহ ও আল্লাহ, আপনার যে আমারে জাহান্নামও দিতে আছেন, আপনি কি রাগ হইয়া দিতে আছেন না খুশি হইয়া দিতে আছেন? যদি আল্লাহ কয় খুশি হইয়া দিতে আসি, তইলে মনে রাখো আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান্নাম দেয়, আমার জান্নাত লাগতো না। এই জাহান্নামটাই আমার কাছে জান্নাতের চাইতে বেশি দাম। আমি ডাক দিয়া শুধু একটা কথা বলবো, যাওয়ার আগে ডাক দিয়ে একটা কথা বলবো, আল্লাহ ও আল্লাহ, তোমারে পাওয়ার জন্য জীবনে বিয়েটাও বসি নাই, কত বিয়ে আমার জন্য আসছে। আমি বলছি আমার সব দিয়া লাইছি, আমি বিয়া বইলে যে বিয়া করবো তে ঠকবো, তে আমার শরীরটা পাইব, মনটা পাইতো না। মন আমি আরেক জায়গা দিয়া লাইছি, এর লেগে আমি বিয়াটা পর্যন্ত বইছি না। তুমি আমার জাহান্নামও দেওয়া পুত্তি নাই, তবে কথা আছে। আল্লাহ আমি কইলাম জাহান্নামও যাইতে আসি, গিয়া যেন দেখি ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহ আমার জন্য বসে আছো। আমরা কেউ আল্লাহর খুশির লেগে কাম করতাম পারি না রে ভাই। নাগাইশের ফিসাব কইলে ফসলটা ফুর্তি ফুর্তি লাগে, মনটা ভাল লাগে। ফিসাব না কইলে আর ভাল লাগে না। মানুষে সম্মান করলে ভাল লাগে না, হইলে আর ভাল লাগে না। মানুষে কে কি কইল এই দিকে তাকাইও না, শুধু খেয়াল করবা আমার আল্লাহ তোমারে পছন্দ করছে কিনা, ঠিক কিনা। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, বিছানার জায়গায় বিছানা থাকবে। তুমি একদিন পট করে বিদায় নিয়ে ফেলবা, 3 টুকরা কাপড় ছাড়া তোমার নসিবে কিছুই জুটবে না। এই শখের বাগান, এই আনন্দের পৃথিবী সব পরে রইবে, তুমি থাকবালা। লন্ডনপুরের মুসলমান, আল্লাহ যেন খুশি হয়ে যায়, আল্লাহ যেন আমার ডাক দিয়া টান দিয়া কুদরতি কুলে উঠাই নেয়। আমি কবরও থাকতাম পারতাম না, মাটির বিছানায় আমি কেমনে ঘুমাবো, অন্ধকার কবরে আমি কেমনে থাকবো, আমি অন্ধকার কবরে আমি থাকতে পারবো না। আমার মাওলার কাছে দরখাস্ত, মাওলা যেন কবরে শোয়াইয়া কবরে জান্নাত বানাই দেয়। এই আশায় একটা লোক মাহফিলে দাঁড়াইবা। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, আজকে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর নতুন করে মাদ্রাসা হবে, 5 তলা ফাউন্ডেশন, কয়তলা? 3 তলা। 3 তলা ফাউন্ডেশন, বিশাল মাদ্রাসার আয়োজন। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে হয়ে যায়। এই মাদ্রাসার উসিলায় এই মাদ্রাসায় এতিম বাচ্চারা ঘুমাবে, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার উসিলায় আল্লাহ যেন আমার কবরটার জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এই আশায় আমি মাদ্রাসার কাজের জন্য
এক নম্বরে দিয়ে দেব 1,00,000 টাকা। আচ্ছা, 1,00,000 টাকা, লক্ষ লক্ষ টাকার কাজ, তিনতলা ফাউন্ডেশন, অনেক টাকার ব্যাপার। মাশাআল্লাহ, যে চেয়ারম্যান সাহেব থেকে যা শুনলাম, লম্বা 73 ফুট লম্বা, মাশাআল্লাহ অনেক লম্বা একটা লোক এক নম্বরে, যে হুজুর ইনশাল্লাহ আমি 1,00,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জনাব, আজকের মাহফিলে আমার ভাই উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আসিফ কামাল সাহেব, আমার ভাই যারে হিমেল সাহেব বলে, হিমেল ভাই ডাকেন, আসলে হিমেল ভাই বলে ডাকেন। আমার আসিফ কামাল মাওলা রাব্বুল কারীম আমার ভাই 1 নম্বরে দেবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, ব্যবসা বাণিজ্যে রহমত আর বরকত দিও। মাওলা রাব্বুল কারীম আমার বড় কাছের মানুষ, আমার বড় হৃদয়ের মানুষ আসিফ কামাল ভাই ইনশাআল্লাহ 1 নম্বরে দিল 1,00,000। আব্বা নাই, আম্মা দুনিয়াতে আছেন, আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কনামে। 2 নম্বর, একটা লোক আমার দরকার, জনাব আলাউদ্দিন সাহেব, আরেক ভাই আলমগীর, আপন 2 ভাই আলাউদ্দিন আলমগীর, 2 ভাই মিলে ওনারা 2 জন 2,00,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 3 লাখ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 4 নম্বরে আমি দিয়ে দেবো 1,00,000 টাকা। আছেন? 4 নম্বর 1,00,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার। 4 নাম্বার 1,00,000 টাকা। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন।